সেবাশ্রম প্রকল্পের নামে কোটি কোটি টাকা তুলেছে অভিষেক ব্যানার্জি। বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। সেবাশ্রম প্রকল্পের নামে কোটি কোটি টাকা তুলেছে অভিষেক ব্যানার্জি। সোমবার জগদ্দলের মজদুর ভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। তার অভিযোগ, অভিষেক গোটা বাংলা জুড়ে টাকা লুটেছে, এখন লন্ডন কিংবা আমেরিকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। অভিষেক এখনো কেন জেলের বাইরে তা নিয়েও প্রশ্ন তুললেন রাজ্যের এই ক্যাবিনেট মন্ত্রী। প্রসঙ্গত, আজ রাজ্য জুড়ে ঘটা করেই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করা হচ্ছে। এদিন তিনি বলেন, বঙ্গভূমিকে বাঁচিয়ে রেখেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, অন্যথায় এটা পাকিস্তান হয়ে যেত। মন্ত্রীর দাবি, হিন্দুরা বাংলায় 2026 সালে স্বাধীন হয়েছে, এর আগে এখানে মুসলিম সাম্রাজ্য ছিল। শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে, তাদেরকে একজন শ্রমিককে 8টা মেশিন চালানোর কথা বলা হচ্ছে। এই নিয়ে শ্রমিকদের বিক্ষোভ করছে। আমি শুনেছি, আমার কাছে খবর এসেছিল কালকে, ওখানকার এমএলএ সঙ্গে আমার কথা হয়েছিল, সঞ্জয় সিং সঙ্গে। তো উনি যেটা বললেন কি 8টা মেশিন চালাবার, আমার মনে হচ্ছে এটা অন্যায় আছে। আমি মালিক পক্ষকে কালকে ডাকবো, এটা ঠিক না। 6টা মেশিন সব জায়গায় চলে, 6টা আপনিও চালান, কোনো অসুবিধা নেই। আর অন্যায় ভাবে কোনো কাজ করলে কাউকে বরদাস্ত করা যাবে না। শ্রমিকদের যেটা পারবে না সেটা কি করে করবে? সেটা পারবে না সেটা তো করবে না, যেটা পারবে সেটা করা উচিত। আমরা হলাম লেবার ডিপার্টমেন্টের কাজ হলো বোথ সাইডকে বুঝিয়ে টুঝিয়ে ইন্ডাস্ট্রিটাকে চালাও। একদিকে আমি ইন্ডাস্ট্রি চালু করছি, একদিকে স্ট্রাইক তো ঠিক না। ওনাদের স্ট্রাইকের যাওয়ার আগে একবার কাজ করতেন, 6টাই চালাতেন, 8টা চালানোর দরকার ছিল না। যাই হোক, এটা ভুল বুঝাবুঝি আছে, ওটা হয়তো কালকে শর্ট আউট হয়ে যাবে। 100% চালু। এখন পর্যন্ত অভিষেক জেলে যায়নি, এটাই একটা বড় প্রশ্ন। ওকে তো ইমিডিয়েট জেলে ঢুকিয়ে দেওয়া হবে। সেবাশ্রয় নামে কোটি কোটি টাকা তো করেছে। ধীররাজ মতন কত চুনোপুটি ঘুরে বেড়াচ্ছে। আমি তো বলছি, বড় বড় যারা এই অমুক গ্রুপ তমুক গ্রুপ, এই যে কনস্ট্রাকশন কোম্পানি আছে, এখানে হাজার হাজার কোটি টাকা লাগানো আছে। এর উপরে নজর দেওয়া উচিত। অভিষেক ব্যানার্জি আর কার কাছে টাকা আছে? আপনার কাছে থোড়ে আছে। অভিষেক ব্যানার্জি পুরো বাংলার টাকা চুষে নিয়ে লন্ডন আমেরিকা পালিয়ে যাওয়ার ধান্দায় আছে। অভিষেক ব্যানার্জি যতগুলো পপেট গুলো ছিল, আপনি খুঁজে দেখুন তাদের স্থিতি কি ছিল আর তারা এখন কি পজিশনে আছে। বিদেশের অ্যাকাউন্টে 1 লক্ষ কোটি টাকা অভিষেক ব্যানার্জির আছে। বেশি হবে, কম হবে না। 100% আনা উচিত। কেন আনা উচিত? আমাদের বোঝা উচিত কি আজকে বঙ্গভূমিটাকে বাঁচিয়ে রেখেছে, নাহলে এটা তো পাকিস্তান হয়ে যেত। ওনার মতন লোক আজকে সনাতনী হিন্দুদের জন্য হোমল্যান্ড চেয়েছিলেন, আজকে হোমল্যান্ড আমরা পেয়েছি। আমরা তো আসলে সেদিন স্বাধীন হয়নি, আমরা তো এবার স্বাধীন হয়েছি। হিন্দুরা বাংলা স্বাধীন হয়েছে এবার 2026-এ, নাহলে এর আগে মুসলমানের সাম্রাজ্য ছিল এখানে। 100%। আরে আকবর আর বাবরের কথা পড়বো আমরা? যতদিন পড়েছি ততদিন পড়েছি, আমাদের নতুন জেনারেশন পড়বে না। কি চাইছেন? আমরা চাইছি রাষ্ট্রবাদটাকে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা নতুন জেনারেশনের কাছে রাষ্ট্রবাদটা মূল তাদের মাথায় হোক, তাদের শরীরে হোক। এই রাষ্ট্রবাদটা ফার্স্ট নেশন, দেন। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনীটা তো এটাই। উনি তো লড়ে লড়ে এই দেশের জন্য, সনাতন একমাত্র তো দেশ ভারত, পৃথিবীতে একজন হিন্দু দেশ আছে ইন্ডিয়া, সেই জায়গাতে একমাত্র লোকটা লড়াই করে আজকে এই জায়গা, তার আদর্শ নিয়ে সারা ভারতবর্ষের মানুষ একাঠা হয়েছেন মোদীজির নেতৃত্বে। তো আমার মনে হচ্ছে কি এটা আগেই করে নেওয়া উচিত ছিল। যাই হোক, যখন থেকে হবে তখন থেকে হলেও হবে।